ভেরি সরি, আমি এভাবে চেঁচাতে চাইনি। আসলে তোমার কথা আমাকে এত আঘাত করেছে যে আমি ওকে আই এম সরি। চিন্তা করবেন না মা, আমি অনেকবার ঠেকে ঠেকে শিখেছি, তাই প্রমাণ ছাড়া আর কোনো কাজই করব না। আর নিজেও এখন যা যা বলবো, যা যা করব, সব প্রমাণ দিয়েই করব। তোমার এই কথাগুলো আমাকে হার্ট করছে, কষ্ট দিচ্ছে, তুমি বুঝতে পারছো না? কেন? পাগলের প্রলাপে তো কষ্ট পাওয়ার কথা নয় মা। এসব কথা বলে কি তোমার শরীরটা একটু ভালো লাগছে? মনটা হালকা হচ্ছে? বলো তাহলে, তোমার মনে যা আছে আমাকে যা বলতে চাও বলো। আর প্রমাণ ছাড়া কাউকে কিছু বললে সবার বিশ্বাস তো দৃঢ় হয়ে যাবে যে আমার মাথাটা সত্যি সত্যিই খারাপ হয়ে গেছে। আর জেনে বুঝে আমি কি করে এটা করি বলুন তো? রাশি, আমি তো বলি তুমি খুব স্মার্ট, বুদ্ধিমতী, আর নিজের ভালোটা তুমি বোঝো না। সেটা অন্যের ভালো চাইতে গিয়ে তাকে বিশ্বাস করে অনেক সময় হয়, তবে যা হয় সেটা বোধহয় ভালোর জন্যই হয় মা। কিসের কি হয় আমি জানি না, আমি এইটুকুই জানি যে আমি চাই তুমি ভালো থাকো, সুস্থ থাকো, সুখী থাকো। আপনি কি চান সেটা নিয়ে আমার আগে একটা ধারণা হয়েছে, তবে আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্রের জাল আপনি বুনেছেন সেটার পর্দা ফাঁস না করে তো আমার সুখ হবে না মা। মম, ইয়েস সুজি, ইয়েস কাম ইন, এসো। মম একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ আছে? হসপিটাল থেকে ফোন এসেছিল, অশ্মি ভালো আছে। থ্যাংক গড। রিপোর্ট সব ঠিক আছে? হ্যাঁ জানো না, সেই সব কিছু ওরা জানে না, কিন্তু বললো আজকে অশ্মিকে রিলিজ করে দেবে। এই রাশি, তুমি একদম ঠিক বলেছিলে, তোমার কথা একদম ঠিক। তুমি বলেছিলে না সবাই মিলে যদি কারো ভালো চায় তার ভালো হবে। সি গুড নিউজ পেয়ে গেলাম। তবে খারাপটা বোধহয় একজনের চাওয়াতেই হতে পারে মা। এত ভালো একটা খবর দিলাম আর এর মধ্যে তুমি খারাপ করে থেকে খুঁজে পেলে। দেখো না উজ্জ্বল, মা তো আমার কথাটাই সত্যি বলে মেনে নিলেন, তাই মাকে আরো একটা সত্যি কথা বলছিলাম। প্লিজ ফোনটা ধরো। দীপ ফোন কেন ধরছে না? কেন রিসিভ করছে না আমার কলটা? অশ্মি এতবার করে আমাকে ফোন করছে, কিন্তু কিন্তু আমি কি করব? ফোন ধরলেই তো জিজ্ঞাসা করবে কখন ওকে নিয়ে আসবো। কি করে ওকে বলবো যে হসপিটাল থেকে ডিসচার্জ করে আনার মতো টাকাটাও আমার কাছে নেই? কোথায় আছে এখন? বাড়িতে নাকি নাকি অফিসে? কি ব্যাপার, অশ্মি এতবার করে ফোন করছে, এতগুলো মিস কল, ফোনটা ধরছো না কেন? আরে ও তো টেনশন করছে। তুমি ওকে বলে দাও যে ওকে এখনো কয়েকদিন হসপিটালে থাকতে হবে, কারণ তুমি এখনো টাকাটা জোগাড় করে উঠতে পারো না। মানে আচ্ছা, তোমাকে কি আমি বলিনি যে তোমার যখনই কোনো হেল্পের দরকার হবে তুমি দাদার কাছ থেকে চাইবে? তাতে তোমার এত প্রেস্টিজের কি প্রবলেম আছে আমি তো বুঝতে পারি না। না, আমি হেল্প চাওয়া মানে কি খালি টাকা চাওয়া? তুমি যদি আমার কাছ থেকে একটা সাজেশন নাও, আমি যদি তোমাকে কোনো একটা ওপিনিয়ন দিতে পারি, সেটাও তো একটা হেল্প নাকি? হ্যাঁ, সেটুকু তো করতে পারি আমি। আই এম সরি রাস্তা, আমি কিছু আমার জাস্ট তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না। ওদিকে হসপিটালে পড়ে রয়েছে আর তুমি এখানে শুধু শুধু বসে টেনশন করছো, না অফিসের কোনো কাজ হচ্ছে না তোমার নিজের কোনো উপকার হচ্ছে। এটা ধরো। এই নাও, এটা ধরো, এটা ধরো। গো অ্যান্ড গেট হার রিলিজ ইমিডিয়েটলি। ইটস ওকে, ইটস ওকে, যাও।
এতক্ষণ হয়ে গেল এখনো কেন ফিরছে না কে জানে। পরমা এত অস্থির হচ্ছে কেন? হ্যাঁ, আরে অশ্মির কন্ডিশনের কথা একটু ভাবো। তাড়াহুড়োর কি আছে? ধীরে সুস্থে আনুক না সেডোকে। দিদিভাই আমার মনে হয় দেবের সাথে একবার ফোনে কথা বলে নিলে ব্যাপারটা ভালো হতো না? না, আবার কিসের কথা? হসপিটালে তো সামনাসামনি সব কথা হয়ে গেল। মা, অশ্মিকে এখানে নিয়ে আসছি তো, তাই বলছিলাম যে কথা বলে নিলে বোধহয় ভালো হতো, তাই না? রাশি, এত ফর্মালিটির কোনো দরকার নেই, এখন অনেক কাজ বাকি আছে আমাদের, বুঝেছো? বুঝি শোনো, ওই যে পার্টিটার কথা তোমায় বলছিলাম, হ্যাঁ একটু দেখো। হ্যাঁ, আমি সেরে নিতে চাইছি খুব তাড়াতাড়ি। অশ্মির এরকম অবস্থা আর এর মধ্যে পার্টি। বুঝি এখন না হলে পরের কি করে হবে? পরে তো অশ্মিন আরো কমপ্লিকেশনস হবে, আরো প্রবলেমস হবে, কি করে ফেলে রাখি? উই হ্যাভ টু ডু ইট নাও। মা, আপনি যখন বলছেন নিশ্চয়ই চিন্তার কোনো কারণ নেই, কিন্তু আমার মনে হয় একবার দেব আর রশ্মির সাথে কথা বলা উচিত। কি যে বলো না পরমা, হ্যাঁ আমার একটা ভুল শুধরে নেবার জন্য আমি এইসব অর্গানাইজ করছি। এখন কি সেটার জন্য আমাকে এর পারমিশন ওর পারমিশন নিতে হবে নাকি? আর যতক্ষণ এইসব করতে পারছি আমারও তো মন খুঁতখুত করছে। সামনে যে আমার ইলেকশন, কখন করবো আমি এসব? কিন্তু উজ্জ্বলদার রাশির রিসেপশন সেটা হবে না? কেন হবে না? দেব, অশ্মি, রাশি, উজি সবাইকে নিয়ে একটা গ্র্যান্ড রিসেপশন, একটা গ্র্যান্ড পার্টি হবে। আর এইটা না করতে পারলে তো আমি আমার ইলেকশনে কনসেন্ট্রেটই করতে পারবো না। এটা করে নিতে হবে তাড়াতাড়ি। তবে রাশির ব্যাপারটা একটু অন্যরকম, হুট করে বলে দেবে না অশ্মি দেবকে নিয়ে সব করুন, আমার আর রুজিকে নিয়ে সব কেন বলে জানো? সে মাইট জাস্ট সে দিস। না না, তা কেন হবে? আর ও বললেই আমরা শুনবো কেন? হচ্ছে যখন তখন সব একসাথে হবে, বড় করে হবে। হ্যাঁ তাই হবে, তাই হবে, একটা বড় পার্টি হবে, গ্র্যান্ড রিসেপশন। উজি, আই এম ভেরি সরি, তোমাদের নিয়ে পার্টি, তোমার রাশিকে নিয়ে পার্টি। দেখো আমি তোমাদের বলছি সব কাজ করতে হবে, তাই কারণ টাইম নেই তো। মম, আমি সব দেখে নেবো। ওকে। দেব, আমাকে বুঝি আজকাল দেবের মতন দেখতে লাগছে। তুমি? সারপ্রাইজ। আর এই সারপ্রাইজটা কিন্তু আমিই দিতে পারি, হ্যাঁ, দেব পারে না। কি ভালো লাগছে, ফ্রেশ, একদম ফিট। এনে এটা তোর জন্য, ভালো হয়ে ওঠার জন্য। তোর নয়, তোদের জন্য। এখন তুই তো একা নোস, তাই না? সে আছে। চলো, তুই তো রেডি হয়ে গেছিস, ভালো হয়েছে। চল, লেটস গো। কোথায়? তোর কি এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে? এখানে থাকতে পারলে তুই বেঁচে যাস। শোন, টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই, বাড়িতে সবাই ওয়েট করে আছে। আমি খুব তাড়াহুড়ো করে এসেছি তোকে নিতে। চল 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 চল। কিন্তু দাদাভাই, দেব কখন দেব আসবে আর তুই তার জন্য ওয়েট করে বসে থাকবি এখানে? কিন্তু ও আসবে দাদাভাই। আসলে বাড়িতে আসবে। দেখ, এখানে সমস্ত ফর্মালিটি হয়ে গেছে, আমি একদম ডিসচার্জ করিয়ে নিয়েছি। চল চল, এখানে বসে সমান আছে। ঠিক আছে, আমি সব শুনবো। আয়, আস্তে আস্তে আয়। আগে তুই বাড়ি চল 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 চল। বাড়িতে যেতে যেতে সমস্ত কথা হবে। জিনিসপত্র সব নিয়ে নেওয়া হয়েছে, কোনো চিন্তা করিস না। চল চল। কিরে, চল চল।
দাদা বিলটা মিটিয়ে আসছে দাদা। আর শোনো, সব মেটানো হয়ে গেছে। কে মেটালো? অশ্মির দাদা এসেছিল, উনি সব কিছু মিটিয়ে দিয়ে গেছেন আর অশ্মিকেও সঙ্গে নিয়ে গেছে। আর তুই কিছু বললি না? আমাকে তো ফোন তো করতে পারতিস। আমি তোকে ফোন করতে গিয়েছিলাম, মানে কি ভেবেছিলি তোরা? হ্যাঁ, কি ভেবেছিস যে আমার কাছে টাকা নেই, আমি ওর সাথে ছাড়তে পারবো না? এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, আমি টাকা নিয়ে এসেছি। কি তোরা ভাবিস বলতো যে আমার কাছে টাকা নেই? আশ্চর্য। একটু শান্ত হ, মাথাটা একটু ঠান্ডা কর। দেখ, কি ঠান্ডা করবো আমি কিছুই বুঝতে পারছি না। একটু ভেবে দেখ অশ্মির জন্য কোনটা ভালো, মানে আমাদের বাড়িতে গিয়ে থাকা নাকি অশ্মির মার কাছে গিয়ে থাকা। তোমার বৌমার এরকম রান্না করতে না এখন অনেক দেরি আছে, সবে তো এখন একটু একটু করে ওকে শেখাচ্ছি। এটা কি করে হলো? দেখ, এটা কোনো জেদাজেদির ব্যাপার নয়, হাজার কষ্ট হলেও এটাই সত্যি যে অশ্মি ওর মার কাছে গিয়ে ভালো থাকবে, যত্নে থাকবে। আর দেখ, আজ যদি অশ্মির কিছু একটা হয়ে যেত, তার দায় কার ওপর পড়তো বল? তার দায় বল, দোষ বল, সব তোর ওপর গিয়ে পড়তো। আজকে যখন অশ্মির কাছে সব থেকে বেশি করে তোর থাকা দরকার, তখন তুই কি করছিস বল? তুই ওর সাথে ঝগড়া করছিস, রাগারাগি করছিস। রাশি, তোমার কি হয়েছে বলো তো? এত আনন্দের একটা মুহূর্ত, তোমার মুখে কোনো হাসি নেই। তুমি কি খুশি নয়? হয়েছি, কিন্তু আমি বুঝতে পারছি না মা হঠাৎ দেব আর অস্মিদের সাথে আমাদের কেন? রাশি, মম তো হসপিটালে সবাইকে ক্লিয়ারলি সবকিছু বলে দিল। রাদার আমার অদ্ভুত লাগছে যে রাশি সবাইকে বাড়িতে আনন্দ করতে শেখালো, এরকম আনন্দের মুহূর্তে তার মধ্যে কোনো আনন্দ বা খুশি নেই। ভাই ওজি, বলছি তোমার ব্রোকে একটা ফোন করে দেখো না গো, কতক্ষণ হয়ে গেল এখনো আসছে না। ওকে 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 পরমা, ওকে চলো। এত অস্থির না তুমি? ফোন করো, ফোন করো, ফোন করো, করো সেটকে ফোন করো। শোনো, জিজ্ঞেস করো ওরা কোথায় আছে এখন। ফোন করতে হবে না, আমরা এখানে। ওই ভাইটাই এই সব কিছুর জন্য দায়ী দিতি, জানিস? আগে আমাদের অভাব ছিল, কিন্তু অশান্তি ছিল না। যবে থেকে অশ্মি ওর বাড়িতে গেছে, তবে থেকে এটা শুরু হয়েছে। আমার খুব ভয় করছে দিদি। আমার মনে হচ্ছে অশ্মি আমার কাছ থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। আর এবার দেখবি ওখানে গেছে তো, এবার আস্তে আস্তে ও হয়তো। এসব কি বলছিস তুই? তুই ভেবে দেখ, ও দাদা নিতে এলেও বা কেন, ও গেলেও বা কেন? আমার জন্য তুই একটু ওয়েট তো করতে পারতো। তুই এইসব ভেবে এখনো অভিমান করে আছিস? আরে বাবা, তুই অস্মির প্রতি যে ব্যবহারটা করেছিস, যে অন্যায়টা করেছিস, সেটা একবার ভেবে দেখেছিস? না, আমি তোমাকে যেতে দেবো না দেব। অশ্মি সরো। না, তুমি যেও না, প্লিজ তুমি যেও না। অশ্মি সরো। না, তুমি যেও না, আমি অশ্মি সরো। বাবু, বাবু, কই যাস বাবু? বৌমা, তাও তো অস্মিকে ওরা জোর করে নিয়ে গেছে, তাই অস্মি গেছে। অস্মি যদি নিজে থেকে অভিমান করে চলে যেত, তাহলে কি কোনো অন্যায় হতো বল? আমি নিজে এখনো কোনো সম্পর্কে জড়াইনি, কিন্তু এটুকু বুঝতে পারি একটা সম্পর্ক গড়ে উঠতে অনেক সময় লাগে, কিন্তু সেটা ভেঙে যেতে এক সেকেন্ডও লাগে না। তুই যখন বুঝতে পারছিস যে একটা দূরত্ব তৈরি হচ্ছে, তাহলে তুই সেটা বাড়তে দিচ্ছিস কেন? অস্মি, এখন কেমন আছো তুমি? ভালো আছি বন্ধু। এবার থেকে আমরা বড়রা যা যা বলবো তাই তাই শুনে চলবে, বুঝেছো? সব শুনবে, কিন্তু তার আগে তো বসতে দাও, সবে এসছে মেয়েটা। এসে এসে বসো, এসো। আমি বলছি, আমার মনে হয় অস্মিকে একেবারে ঘরে নিয়ে যাওয়াই ভালো, তাহলে একটু রেস্ট নিতে পারবে। না না, আমি এখানে সবার সাথে একটু বসি প্লিজ। নিশ্চয়ই, এখানে বসতে চাও এখানে বসবে, তোমার যা ভালো লাগে তুমি
কুশন দাও তোকে আরেকটা একটু দেখে আস্তে, দ্যাটস মাই প্রিন্সেস। মাধুরী একটু ন্যানিকে বলবে জল দিতে অস্মিকে। হ্যাঁ, যেখানে ছিল সেখানকার পরিবেশটা দেখেছো? এক রাত্রিরে দেখবে সব ঠিক হয়ে গেছে, কালকে সকালে একদম ফ্রেশ। কি হলো লিটল সিস, এত কান্না কিসের? হ্যাঁ এটা কিন্তু ঠিক না। কেন কাঁদছো তুমি? হ্যাঁ, তোমাদের আসার আগে তোমাদের রিসেপশন নিয়ে আমরা প্ল্যানস করছিলাম, উই ওয়ার সো এক্সাইটেড, ভাবলাম তুমি আসবে আর আনন্দ হবে, এক্সাইটেড থাকবো। কেন কাঁদছো মাই প্রিন্সেস? আমি ফিল করতে পারছি মা, যাকে আমি এখনো চোখেও দেখিনি তাকে হারাবার ভয় কতটা। আর তুমি তো আমাদের ওইসব এখন ভুলে যাও, তোমার এখন কোনো ভয় নেই। তুমি এখন তোমার মমির কাছে আছো। নাটক নাটক সব নাটক। কারণ অপলা কারোকে ভালোবাসতে পারে না, কারোরও ভালোবাসতে জানেই না। কিন্তু ম্যাডাম, কিন্তু কিচ্ছু নেই রাজ, ছোট থেকে বড় হতে দেখেছি আমি ওকে, ওকে আমি মজ্জায় মজ্জায় চিনি। কিন্তু ম্যাডাম আমি বলতে চাইছি যে অপলা রায়কে তো আমরাও চিনি, কিন্তু যে অপলা রায়কে আমরা চিনি সেই অপলা রায়ের সঙ্গে তো এখনকার অপলা রায়ের কোনো মিলই খুঁজে পাচ্ছি না। আমরা এত বড় বড় চার্জ করছি, সে তো কিছুই করছে না ঘুরিয়ে। বড় ঝড়ের আগে চারপাশ এরকম গুম হয়ে থাকে রাজ। তার মানে কি আপনার ধারণা অপলা রায় অন্য কোনো তলে আছে? ধারণা টারণা নয়, আই এম শিওর। অপলা রায়ের সারাউন্ডিংস কিন্তু খুব হ্যাপি ওনার এই চেন। আরে সে তো হবেই রাজ। তাহলে ম্যাডাম আমাদের এখন ঠিক কী করণীয়? হ্যাঁ, আমার ধরুন কিছু যদি একটা হয় তখন একটা কিছু বলা যায়, কিন্তু মানে উনি যেভাবে চুপচাপ রয়েছেন তাতে তো মানে কিছুই প্রেডিক্ট করা যাচ্ছে না। অ্যাকচুয়ালি কি জানো রাজ, এটাই আমাদের এনি কস্ট জানতেই হবে অপলা ঠিক কি চায়। আমি শুধু চাই তোমরা সবাই সুখে থাকো, আনন্দে থাকো। জীবনে যা চেয়েছি প্রায় সবই তো পেয়েছি, কিন্তু এখন বুঝতে পারছি ছেলে মেয়েদের ভালোবাসা তাদের ভালো থাকার চেয়ে বেশি চাওয়ার পাওয়ার সব তুচ্ছ, সব তুচ্ছ। এই যে অশ্মি আমার কাছে আছে আজ, হ্যাঁ, হোয়াট আ ফিলিং। আমার মনে হচ্ছে আমি সব পেয়ে গেছি। দ্যাটস ইট। ভালোবাসা এত সহজ, আর আমি না বুঝে ব্যাপারটাকে এত ডিফিকাল্ট করে ফেলেছিলাম। আর বুঝতে পারছি তোমাদের সুখ, তোমাদের আনন্দের মধ্যে আমার সুখ, আমার আনন্দ। Yes, yes, তোমরা খুশি থাকলে আমি খুশি। কিন্তু আমি এখন কি ফিল করছি এইসব, এই বিজনেস, প্রপার্টি, এইসবের চেয়ে এখন আমি যেটা ফিল করছি সেটা অনেক অনেক পিসফুল। আমি অদ্ভুত একটা শান্তি ফিল করছি। আমি এটা অনেক ভালো, অনেক ভালো। আমার যা কিছু আছে শুধু সেটার উজির তো নয়, হ্যাঁ তোমাদের সবারই। তাই আমার যা আছে তোমাদের সবাইকে ভালো করে বুঝিয়ে দিয়ে তোমাদের হ্যান্ড ওভার করে আমি একটু রিলিজ হতে চাই। কি বলছো তুমি? যা বলছি ভেবে চিন্তেই বলছি স্যার।